নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলা সফরে মন্ত্রী কৌশিক রায়। জেলার সকল বিভাগীয় আধিকারিকদের সাথে বৈঠকে কৌশিক কৃষ্ণেন্দু। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের বাড়িতে চুরিকাণ্ডে জড়িত চোরকে আটক পুলিশের, উদ্ধার সামগ্রী। প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈর শিলচর সফরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। কুশিয়া নদীর ভাঙনে ডুবে গেল কাঁটাতারের বেড়া। আতঙ্কে সীমান্তবাসী। পরিদর্শনে সময় পেলেন না মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। ফুটপাত দখল করে বাজার, পৌরসভার বিরুদ্ধে খুব জনমনে। শ্রীভূমিতে ঝটিকা সফরে মন্ত্রী কৌশিক রায়। জেলার সকল বিভাগীয় আধিকারিকদের সাথে বৈঠকে মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু। প্রাক বন্যাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয় প্রশাসনিক এই বৈঠকে। দীর্ঘ 4 ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে জেলার প্রায় 18টি বিভাগের আধিকারিকদের সাথে বৈঠক করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কৌশিক রায় বলেন, কংগ্রেসের আমলে আসাম তথা উত্তর পূর্ব ভারত অসুরক্ষিত ছিল। বন্ধসহ বোমাবর্ষণের জন্য আতঙ্কের মধ্যে দিয়ে জনগণকে দিন যাপন করতে হতো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে শান্তিতে বসবাস করছেন রাজ্যের জনগণ। এছাড়াও প্রশাসনিক বৈঠক নিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে সব বিভাগ মিলে কাজ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও খাদ্য ভাণ্ডার মজুদ সহ মূল্যবৃদ্ধি যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয়েও বৈঠকে বিস্তৃত আলোচনা করা হয়। এছাড়াও ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি কলি 2টি পাতা প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের 200 বছর পূর্তি উপলক্ষে আসাম চা বাগান এলাকার 7 লক্ষ চা বাগান শ্রমিককে এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়। কুশিয়া নদীর ভাঙন রোধ করতে জেলাশাসকের প্ল্যান এস্টিমেট পাঠিয়ে বানানোর নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায়। আজি আমি ইয়াতে শ্রীভূমি জিলার মই আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী শ্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া দুজনে আমাৰ এই জিলাৰ বিভিন্ন বিভাগৰ আমি এটা ৰিভিউ কৰিছোঁ আৰু লগতে বাৰিষা আৰম্ভ হৈছে, সেইকাৰণে ইয়াত অহা যদি ফ্লাড হয় বা বাৰিষা হয় সেইকাৰণে কি আমাৰ প্ৰস্তুতি আছে সেইটো লৈ আমি ইয়াতে বুজ লৈছোঁ, যাতে আমাৰ খাদ্য ভাণ্ডাৰ মজুত থাকে। লগতে আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চৰ যি এম্বেংকমেণ্ট, যি এৰোশ্যন, এইবিলাক লৈ আমি কথা পাতিছোঁ। বাকী যিমান ডিপাৰ্টমেণ্ট এই জিলাৰ এই ডিপাৰ্টমেণ্টৰ লগত কথা পাতি কামৰ যি বিভিন্ন যে কাম কাজ চলি আছে কামৰ অগ্ৰগতি আমি লৈছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ইতিমধ্যে আজি এটা ভিডিঅ' কনফাৰেন্স যোগে তেওঁ নতুন এটা প্ৰকল্প লঞ্চ কৰিছে। এই প্ৰকল্পটো হ'ল এটি পাত দুটি কলি, এটি কলি দুটি পাত। এই কাৰ্যক্ৰম এটা আৰম্ভ হৈছে, যাতে চাহ বাগিচাত 200 বছৰ পূৰ্তি উপলক্ষে চাহ বাগিচাত 7 লক্ষৰ অধিক শ্ৰমিক কৰ্মচাৰীক আৰ্থিক সাহায্য, এককালীন 5,000কে আৰ্থিক সাহায্য দিয়াৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশ দিছে। লগতে আমাৰ ফ্লাডৰ কাৰণে বিভিন্ন জিলাতে তেওঁ ইতিমধ্যে নিৰ্দেশ দিছে যে আমাৰ যদি কোনোবা ঠাইতে ফ্লাড হয় ৰাজ্যক যাতে আমি সোনকালে তেওঁক তাতে যে ত্ৰাণ সামগ্ৰী আমি দিব পাৰোঁ। ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্ট, ফুড এণ্ড চিভিল ছাপ্লাই ডিপাৰ্টমেণ্ট, DDMA চবে যাতে এক্টিভ লৈ অহা দিনত কাম কৰিব পাৰোঁ, একেলগে চব ডিপাৰ্টমেণ্টৰ যাতে কাম কৰিব পাৰোঁ, সেইকাৰণে আজি আমি ৰিভিউ মিটিং কৰিছোঁ। আৰু লগতে আমাৰ যাতে কোনো ৰকমে মূল্য বৃদ্ধি নহয়, প্ৰাইজ ৰাইজ নহয়, সেইকাৰণে আমি চবৰ লগত কথা পাতিছোঁ। আৰু এইটো যাতে ডেইলি ভালকৈ মনিটৰিং হ'ব পাৰে এইটো আমাৰ নিৰ্দেশ দিয়া হৈছে। জিলাৰ টাস্ক ফ'ৰ্চ আছে, প্ৰতিখন ডিপাৰ্টমেণ্টক লৈ এজন অতিৰিক্ত জিলা আয়ুক্ত গৰাকীৰ নেতৃত্বত এটা টাস্ক ফ'ৰ্চ আছে, যি টাস্ক ফ'ৰ্চ যাতে নিয়মিতভাৱে কাম কৰে। সেই কথাবোৰে আজি আমি প্ৰায় 4 ঘণ্টা জুৰি আমি আজি ইয়াতে এই শ্রীভূমি জিলাৰ কাম কাজৰ পৰ্যালোচনা কৰিম। সেইদিনা BSFৰ ফালৰ পৰাও আমাৰ তাতে আহিছিলে, আমি জিলা আয়ুক্তগৰাকীৰ লগত আমি কথা পাতিছিলোঁ আৰু পাতাৰ পৰে পিছত এটা টেম্পৰাৰী মেজাৰ তাতে এটা লোৱা হৈছে, কিন্তু এইটো পাৰ্মানেণ্টলি কৰাৰ কাৰণে জিলা আয়ুক্তগৰাকী এটা প্ৰপ'জেল পঠাবৰ কাৰণে কোৱা হৈছে। আজি আমি সন্ধিয়া পৌৰসভা কাৰ্যালয়ত পৌৰসভাৰ যি টিম আছে, আমাৰ আয়ুক্তগৰাকী, মিউনিচিপাল এক্সিকিউটিভ অফিচাৰ, চেয়াৰমেন আৰু লগতে আমাৰ যি কমিশ্যনাৰ আছে চব বহিম আমি, যাতে মিউনিচিপালিটিৰ যে আৰ্টিফিচিয়েল ফ্লাড বা ড্রেনেজের কি সমস্যা আছে কি আছে এইবিলাক লৈ আমি আজি একটা রিভিউ করে আছি। আজকের দিনে আমরা বলতে পারি যে বিগত 25-30 বছর পরে
মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামে আজকে একটা শান্তির পরিবেশ এসেছে। আমরা দেখেছি আগের সরকারের সময় আসামের অবস্থা কী ছিল। বোম ব্লাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা দিন মানুষ অসুরক্ষিত ছিলেন। প্রতিদিন প্রতিদিন আন্দোলনের আসাম ছিল। আজকের দিনে বিগত 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে সেই বুলেটের জায়গায় আজকের দিনে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গতকালকে ক্যাবিনেট বৈঠক করেছেন। উনি পরিষ্কার হয়ে বলেছেন যে ভার্নারেবল যে এরিয়াগুলি আছে সেখানে মানুষ যদি নিজের সিকিউরিটি, কারণ আমরা জানি ইতিমধ্যে আজকে এটা নতুন নয়, বিগত দিনেও আমরা দেখেছি যে মানুষ নিজে যদি কেউ চান নিজে উনি লাইসেন্স নিয়ে যে আগ্নেয়াস্ত্র নয় কিন্তু নিজের। শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে সংগঠিত চুরিকাণ্ডের সাথে জড়িত চুরসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার পুলিশের। দীর্ঘদিন থেকে শ্রীভূমি জেলা জুড়ে চুরের দল তাণ্ডব চালিয়ে যাচ্ছিল। চুরেদের হাতে রক্ষা পাননি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। 24 ও 25 মধ্যরাতে শ্রীভূমিতে সংগঠিত চুরিকাণ্ডের বিরুদ্ধে তদন্তে নেমে সফলতা পেল শ্রীভূমি পুলিশ। এই কাণ্ডের সাথে জড়িত থাকায় পুলিশ মিঠুন দাস নামের শহরের ইন্দিরা কলোনির এলাকার এক বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার বয়ানের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী ক্রয় করা জামাল উদ্দিনকেও আটক করতে সক্ষম হয়। এদিকে শ্রীভূমিতে আটক হাইফাই 2 চোর। দিনে এনফিল্ড নিয়ে ঘুরে ঘুরে রিল বানাতে ব্যস্ত 2 যুবক রাতে সংগঠিত করে চুরিকাণ্ড। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো মানুষ সেজে থাকা এই 2 চোর। 27 মে নবজাগরত এমই স্কুলে চুরিকাণ্ড সংগঠিত হয়। পুলিশ চুরিকাণ্ডের বিরুদ্ধে তদন্তে নেমে চুরি যাওয়া মূল্যবান সামগ্রী সহ করণচন্দ্র ও ইফতিকার আহমেদ নামের 2 হাইফাই চোরকে আটক করতে সক্ষম হয়। দেরিতে হলেও নিশি কুটুম্ব দলের বিরুদ্ধে আংশিক সফলতা পেল পুলিশ। দীর্ঘদিন থেকে শ্রীভূমি জেলা জুড়ে চুরি ডাকাতি সংগঠিত হলেও কোনো কিনারা করে উঠতে পারছিল না পুলিশ। অবশেষে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে চুরিকাণ্ডের পর চোরেদের বিরুদ্ধে তৎপর হয়ে 2 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। पिछले 3-4 दिन में 2 इंसिडेंट रिपोर्ट हुआ था थेफ्ट का। एक हुआ था लोंगाई रोड करीमगंज सदर थाना के अंदर में और एक हुआ था बदरपुर में। और हम ये आपसे मतलब बोलते हुए थोड़ा खुशी में आनंद महसूस कर रहे हैं कि दोनों केस हम लोगों ने सॉल्व कर दिया है। जो ये लोंगाई रोड में जो इंसिडेंट हुआ था वो हुआ था 25th एंड 26 के इंटरवेनिंग नाइट में। वो सुब्रत भट्टाचार्य जी उसके घर रेसिडेंस के अंदर में उसका जो टेम्पल है प्राइवेट टेम्पल वहाँ पे कुछ पूजा के रिलेटेड कुछ सामान चोरी हुआ था। और इस सिलसिले में जो मेन एक्यूज है मिठुन दास उसको हमने अरेस्ट किया है। और ये चोरी का सामान वो जहाँ पे बेचा था जमाल उद्दीन बोल के एक आदमी के पास उसको भी हमने अरेस्ट कर दिया। तो ये केस हमने लगभग सॉल्व हो गया है। देन 27 के रात को एक इंसिडेंट रिपोर्ट हुआ था। वो था नवग्रह एमई स्कूल बदरपुर के अंदर में। वहाँ का कुछ कंप्यूटर रिलेटेड कुछ सामान चोरी हुआ था। तो उस केस को भी कल टेक्निकल इंटेलिजेंस ह्यूमन इंटेलिजेंस फॉलो करने के बाद कल 2 एक्यूज को हम लोगों ने अरेस्ट किया। एक का नाम है करण संडा बदरपुर से ही है और एक का नाम है इफ्तिकार अहमद। तो और उन लोगों के पोजीशन से जो भी सामान चोरी हुए थे मैं आपको वो नाम दे देता हूँ, लिस्ट आउट कर देता हूँ। स्मार्ट टीवी एक 55 इंच, देन 2 LED टीवी, 2 कंप्यूटर सेट, 1 लेजर प्रिंटर, गैस सिलेंडर, 4 सीलिंग फैन और राउटर्स और केबल जो भी चोरी हुए थे सब कुछ हमने रिकवर किया। थैंक यू। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈর শিলচর সফরকে ঘিরে জোর কদমে চলছে জেলা কংগ্রেসের প্রস্তুতি পর্ব। যোরহাটের সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আগামী 4 জুন বরাক উপত্যকা সফরে আসছেন। উনার এই বরাক আগমনকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রস্তুতি পর্ব বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আগামী 31 মে গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন এবং 4 জুন গৌরব গগৈ শিলচর ইন্দিরা ভবনে আসার পর উনাকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেসে মিশন সিন্দুরের সাফল্যে সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবেন। কংগ্রেসের এই জয় হিন্দ যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা যোরহাটের সাংসদ এবং লোকসভার
উপদলপতি গৌরব গগৈ মহাশয় ওনার নিযুক্তি পাওয়ার পর 31 মে উনি ডিব্রুগড়ে অবতরণ করবেন। দিল্লি থেকে ডিব্রুগড় চলে আসবেন। ডিব্রুগড় থেকে যোরহাট হয়ে কলিয়াবর, শিবসাগর, নগাঁও, জাগিরোড হয়ে উনি গুয়াহাটিতে 2 তারিখে এসে পৌঁছাবেন। 2 তারিখ তিনি সোজা রাজীব ভবন, গুয়াহাটি রাজীব ভবনে চলে যাবেন। সেখানেই ওনাকে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে 3 তারিখ মানবেন্দ্র কমপ্লেক্স গুয়াহাটিতে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সেই কর্মী সভায় উনি ওনার দায়িত্ব নেওয়ার পর উনি কর্মীদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন এবং গতকালকে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু উনি দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তেই আপার আসাম হয়ে মিডিল আসাম হয়ে উনি জনগণের আশীর্বাদ নিয়ে এবং কংগ্রেস কর্মীদের সাথে সবার সাথে মিলিত হয়ে উনি গুয়াহাটিতে আসবেন। বরাক উপত্যকা যেহেতু এটা এই রাস্তাতে নাই, বরাক উপত্যকা যেহেতু মানচিত্রে একটা সাইট, তাই উনি বলেছেন দায়িত্ব নিয়েই আমি বরাক উপত্যকায় আসতে চাই এবং 4 তারিখে উনি আসবেন বরাকে এবং বরাক উপত্যকাতে উনি গুয়াহাটি থেকে বিমান যুগে উনি 1:30টায় এসে পৌঁছাবেন এবং তিনি সিধা শিলচর ইন্দিরা ভবনে এসে পৌঁছাবেন। এখান থেকে আমরা কংগ্রেস দল, নিখিল ভারত কংগ্রেস কমিটি অপারেশন সিন্দুরের সার্থকতাতে সেনাবাহিনীদের যেভাবে পাকিস্তানের ওপর আক্রমণ করেছেন, যেভাবে পাকিস্তানের পৌলামা অ্যাটাকের পর প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, তাদেরকে স্যালুট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষব্যাপী কংগ্রেস প্রত্যেক রাজ্যেই কংগ্রেস জয় হিন্দ যাত্রার আয়োজন করা হয়েছে। সেই যাত্রা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে সেন্ট্রালি যে যাত্রা, সেই যাত্রা শিলচর থেকে শুরু হবে এবং সেই যাত্রা সেদিন আমরা 2:30 শিলচর ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব। ইতিমধ্যে আমি শিলচর জেলা কংগ্রেসের বর্ধিত কার্যকারী সভা করেছি। সেই সভাতে বিশেষ করে গৌরব গগৈর আগমন এবং জয় হিন্দ যাত্রাকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেই ব্যাপারে বিভিন্ন বক্তারা এই ব্যাপারে ওনাদের মতামত দিয়েছেন। আমরা সেই মতামতে আমরা গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা 2:30 ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব, জয় হিন্দ যাত্রা। সেই যাত্রা ক্লাব রোড হয়ে, সেন্ট্রাল রোড হয়ে, নাজিরপট্টি হয়ে, প্রেমতলা হয়ে, হাসপাতাল রোড, রাধা মাধব রোড হয়ে আমরা গিয়ে রাঙ্গেরখাড়ি নেতাজি স্ট্যাচুর যে পয়েন্ট, সেই পয়েন্টে গিয়ে আমরা যাত্রা শেষ করব। কুশিয়ারা নদীর ভাঙনে তলিয়ে গেল কাঁটাতারের বেড়া, আতঙ্কিত সীমান্তবাসী। পরিদর্শনে সময় পেলেন না মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত বিভাজনকারী কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে সীমান্তের কাঁটাতারের বেড়া নদীতে তলিয়ে গেছে। 2টি বিএসএফ ক্যাম্প জগন্নাথী ও চড়াকুড়ি ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে চড়াকুড়ি বিএসএফ ক্যাম্পের প্রায় 50 মিটার এবং জগন্নাথী ক্যাম্পের 100 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। জগন্নাথী ক্যাম্পের লাগোয়া কাঁটাতারের বেড়াও নদীতে তলিয়ে গেছে। বর্তমানে সীমান্ত সড়কের প্রস্থ মাত্র 5 মিটার রয়েছে। এই অংশটি যদি সম্পূর্ণরূপে ভেঙে যায় তবে বৃহত্তর এলাকা প্লাবিত হয়ে পড়বে। 50,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বসতবাড়ি, রাস্তাঘাট সব জলে তলিয়ে যাবে। 36 কিলোমিটার দীর্ঘ কুশিয়ারা নদী সীমান্তের মধ্যে প্রায় 4 কিলোমিটার এখনও কাঁটাতার বিহীন। তার মাঝে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। চড়াকুড়ি এলাকায় সামান্য অংশ ভেঙে গেলে গোটা শ্রীভূমি শহর বিপদের মুখে পড়বে। সুইচ গেট বন্ধ থাকায় চড়াকুড়ি এলাকায় বিভিন্ন স্থানে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির জল স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে পড়ছে। এভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়ে সীমান্ত সুরক্ষাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। সীমান্তবর্তী মানুষ চরম আতঙ্কে রয়েছেন, কিন্তু আজ পর্যন্ত
জনপ্রতিনিধিদেরকে আন্তর্জাতিক সীমান্তের ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এই অঞ্চল পরিদর্শনে যাননি বিজেপির মন্ত্রী, বিধায়ক কিংবা সাংসদরা। শ্রীভূমি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় 4 ঘন্টা ধরে কমিশনার অফিসে রিভিউ মিটিং করলেও শহরের 1 কিলোমিটার দূরের চড়াকুড়ি এলাকা বা 5 কিলোমিটার দূরের জগন্নাথী ক্যাম্পে গিয়ে নদীভাঙ্গন চাক্ষুষ করার সময় পাননি। অন্যদিকে সাংসদ কৃপানাথ মালা ও বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তও এই সংকটময় সময়ে এলাকার জনগণের খোঁজখবর নিতে আসেনি, যা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের বাতাবরণ সৃষ্টি হয়েছে। ফুটপাত দখল করে বাজার, দিনভর যানজটে নাজেহাল শ্রীভূমিবাসী। শ্রীভূমি শহরের ব্যস্ততম এলাকায় ফুটপাত দখল করে চলছে ব্যবসা। শহরের প্রায় প্রতিটি ফুটপাতের দখল নিয়েছে অবৈধ দোকানদারেরা। ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় চলাচলে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীদের। ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য চলায় শহরের ব্যস্ততম এলাকাগুলোয় দিনভর তীব্র যানজটে ভুগতে হয় সাধারণ জনগণকে। শহরের ব্যস্ততম এলাকা সন্তরবাজারের আশপাশ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে একাংশ লোক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এদের উচ্ছেদ করে বাজারের ভিতরের কমপ্লেক্সে যাওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে জানানো হলেও পরদিন ফের একবার ব্যস্ততম ব্রিজ রোড ও স্টেশন রোড এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় অবৈধ দোকানদাররা। অবৈধ এই দোকানগুলোর জন্য শহরে যানজটের সৃষ্টি হলেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় শ্রীভূমি পৌরসভা। ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে সন্তরবাজারের ভিতরে কমপ্লেক্স বানানো হলেও অবৈজ্ঞানিকভাবে কমপ্লেক্সের কাজ সম্পন্ন হওয়ায় সেখানে পসরা নিয়ে বসলেও খদ্দের না পেয়ে ফের তাদের বাজারের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা করতে হচ্ছে। এখন হিসাবে এটাই বলতে চাই যে ফুটপাতের কারণে কিছু সংখ্যক যখন আমাদের রাস্তা দিয়ে যেতে হয় তখন ভিড় থাকে, একটা যানজট হয়, অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষাও যেতে অসুবিধা হয়, জাম থাকে। আর আমি মনে করি যে মিউনিসিপ্যালিটি এটা নিয়ে অনেক যথেষ্ট প্রচেষ্টা করছে তাদেরকে অন্য জায়গায় শিফট করার জন্য। আমি তাদেরকে অনুরোধ করব যে অন্য জায়গায় যে বাজারের ভিতরে যে কমপ্লেক্সটা আছে এটার ভিতরে যদি তারা চলে যেতে পারে তাহলে ভালো হবে, আমাদের টাউনের ডেভেলপমেন্টও হবে আর রাস্তাঘাটও সুন্দরভাবে থাকবে এবং ফুটপাতে চলাফেরাও করা যাবে। অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইমার্জেন্সি কাজে যেতে হলে যদি এমনি তো রাস্তার মধ্যে আমাদের জাম থাকে, অনেক বেশি জাম থাকে, হ্যাঁ, ফুটপাত দিয়ে হেঁটে যেতে অনেক সময় লেগে যায়। আমি তাদেরকে অনুরোধ করব, বা তারা জানি না কি বা কারণের জন্য তারাও, আমি চাই তারাও রুজি করছে, ভালো কথা, কিন্তু তাদেরকে আমি এটাই বলতে চাই যে যদি বাজারের ভিতরে তারা শিফট হতে পারে এটা আমি অনুরোধ করব তাদেরকে। এবং মিউনিসিপ্যালিটি এটা নিয়ে অনেক যথেষ্ট প্রচেষ্টা করে যাচ্ছে। আর আমি লাগলে আরও আমরা মিউনিসিপ্যালিটি তাদেরকে নিয়ে একসাথে যদি বসে একটা কথা বলতে পারি, যদি হয়, সম্ভব হয় এটা নিয়ে, কেননা আজকে এই ফুটপাতের কারণে অনেক মানুষের অনেক সমস্যা হচ্ছে আর কি। তাদেরকে এটাই আমার আবেদন যে যদি তারা বিবেক থাকে, তাহলে ভালো বুদ্ধি থাকে, তাহলে বাজারের ভিতরের পরিবেশটাও আরো সুন্দর হয়ে দাঁড়াবে। আমি মনে করি বাজারের ভিতর পরিবেশ সুন্দর হলে আমাদের টাউনের ডেভেলপমেন্টের দিকে অনেক কিছু হবে। তাদের এটাই অনুরোধ যে ফুটপাথগুলো আমার যেগুলো আছে তাদেরকে আমি বলছি না যে তারা এখানে ব্যবসা করতে পারবে না, এইসব না, তারা ব্যবসা করুক, বাজারের ভিতরে যেটা কমপ্লেক্স, নতুন কমপ্লেক্স যেটা আছে এটার ভিতরে বসবাস করুক বা তারা ব্যবসা করুক। দখল করাটা তো আইনত অপরাধ বলে আমি মনে করি, এবং আমি এটা ইটস দ্য ম্যাটার অফ, যেহেতু এটা মিউনিসিপ্যালিটির ম্যাটার, আমরা জানি এটা মিউনিসিপ্যালিটির ম্যাটার, আমি মিউনিসিপ্যালিটির দৃষ্টি আকর্ষণ করছি যাতে ফুটপাতে যারা ব্যবসা করে তাদেরকে যাতে ফুটপাত থেকে উঠিয়ে দেওয়া হয়, কিন্তু উঠিয়ে দিলে শুধু হবে না, তাদেরকে যাতে পুনর্বাসন দিয়ে, কারণ মিউনিসিপ্যালিটি বড় বড় কথা বলে, তারা সাধারণ মানুষের জন্য রয়েছে, সাধারণ মানুষের জন্য যদি তারা থেকে থাকে তাহলে তাদেরকে পুনর্বাসন দিয়ে যাতে মিউনিসিপ্যালিটি যাতে ফুটপাত যাতে দখল যারা করেছে তাদেরকে যাতে একটা ব্যবস্থা করে দেয় এবং ফুটপাত যাতে ফ্রি করা হয়, এটাই আমার আর্জি থাকবে মিউনিসিপ্যালিটির উদ্দেশ্যে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।